হ্যালো ভিউয়ার্স, কালকে বোনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নিয়মিত ভিউয়ার্সদেরও জানাই শুভেচ্ছা। আজকে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জীবিত ব্যক্তিকে মৃত বানানো শিখতে বাংলাদেশে অবতরণ করেছে এক ঝাঁক এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণী, তবে তাদের দেখতে পাচ্ছে না এদেশের মানুষ। এসব প্রাণী সত্যিকারের ভূত শ্রেণীর তা নিয়ে এখন আশঙ্কা দেখা দিয়েছে। ভিন গ্রহের এই প্রাণীরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা বাংলাদেশে অবতরণ করেছে, তবে সেই সংবাদ বিজ্ঞপ্তি থেকে সকল হরফ হারিয়ে যায় 1 ঘন্টার মধ্যে। ফলে নথি হিসেবে কাগজটি উপস্থাপন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ এখন শুধু সাদা কাগজ হয়ে আছে। আশঙ্কা করা হচ্ছে জীবিত মানুষকে মৃত বানানো শিখতে গিয়ে হয়তো এলিয়েনরা কাগজের ওপর সর্বপ্রথম সেই পদ্ধতির বাস্তব প্রয়োগের পাইলট প্রজেক্ট চালু করেছে। ফলে জীবিত ব্যক্তিদের কাগজ কলমে মৃত থাকার বিষয়টির মতোই উঠে গেছে কাগজের লেখা। এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদূর এক ছায়াপথ থেকে পৃথিবীতে এসেছে এই এলিয়েনরা। পৃথিবীতে অবতরণের আগে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সংক্রান্ত বিভিন্ন চলচ্চিত্র তারা অবলোকন করে। বেশিরভাগ হলিউডের সিনেমায় যুক্তরাষ্ট্রে এলিয়েনদের আক্রমণ সংক্রান্ত কল্পকাহিনী সম্পর্কে তারা অবগত হয়। এলিয়েন সম্পর্কে মার্কিন মুলুকে এত চর্চা থাকায় শুরুতে সেখানেই নতুন জ্ঞান আহরণের চেষ্টা করেছিল এই ভিন গ্রহের প্রাণীরা। তবে সেখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে তারা সতর্ক হয়ে যায়। ভগ্ন হৃদয়ে ফিরে আসে মহাকাশযানে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হতাশে ভারাক্রান্ত এলিয়েনদের মনে বিষাদ ভর করেছিল। পৃথিবীতে আসতে যে পরিমাণ জ্বালানি খরচ হয়েছে তা এখনকার পেট্রোল ডিজেল চুরি করে পুষিয়ে দেওয়া যাবে কিনা তা নিয়ে তাদের মধ্যে আন্তঃছায়াপথীয় গোল টেবিল কিন্তু তাতে কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা স্থির করা যায়নি। শেষে অমীমাংসিত পরিস্থিতিতেই আরও কিছুদিন এই সৌরজগতেই কাটানোর সিদ্ধান্ত নেয় এই এলিয়েনরা। 1 ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যাওয়া সেই বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় একদিন হুট করেই রাডারে বাংলাদেশের খবর পায় ভিন্ন গ্রহের এই প্রাণীরা। তারা জানতে পারে এখানে শারীরিকভাবে জীবিত মানুষ কাগজে কলমে মৃত হওয়ার মৌলিক গৌরব অর্জন করতে পারে, এমনকি মৃত অবস্থায় তারা ভোটেও দাঁড়াতে পারে। এমন খবর জানার পরপরই সদ্য শেখা পৃথিবীর ভাষায় এলিয়েনদের দলনেতা ইউরেকা বলে চিৎকার করে ওঠে। তবে দলনেতা সে সময় দিগম্বর হয়ে মহাকাশযানের বাইরে ঝাঁপ দিয়েছিল কিনা সে ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো কিছু উল্লেখ। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী ভিন গ্রহের এই প্রাণীরা বাংলাদেশের এই চলতি বছরের শুরুতে প্রাথমিকভাবে অবতরণ করে। শুরুর কিছুদিন তারা মাস্ক গ্লাস পরে করোনা প্রতিরোধের চেষ্টা চালিয়েছিল, কিন্তু চারপাশে মানুষের ছেপাক্রান্ত আচরণে ভীত সন্ত্রস্ত হয়ে 10 স্তরে 2টি স্পেস স্যুট পরে বাংলাদেশের ভেতরে ঘোরাঘুরি শুরু করে। ক্ষেত্রে স্থানীয় একটি প্রবাদ বাক্য তাদের উদ্বুদ্ধ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রবাদটি ছিল, চাচা আপন প্রাণ বাঁচা। ভিন গ্রহের এই প্রাণীদের বাংলাদেশে অভিযানের নেতা শারীরিকভাবে জীবিতদের কাগজে কলমে মৃত বানানো এবং মৃত অবস্থাতেই ভোটে দাঁড়ানোর কৌশল শিখতে এরই মধ্যে তারা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে। সেখান থেকে জানানো হয়েছে এখানে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে হবে। তবে মাসাধিককাল পার হলেও এখনও যথাযথ প্রক্রিয়ার যথাযথ খোঁজ কোনো কার্যালয়ে পাওয়া যায়নি। এ পর্যন্ত তারা 15টি কার্যালয়ের সবগুলো কক্ষে ঘুরেছে, শৌচাগার সহ। কাউকে কিছু দিয়ে খুশিও করেছে, তবে কেউ এখন পর্যন্ত মোগাম্বো খুশ হওয়া বলে হাসি মুখে হাতে কলমে যথাযথ প্রক্রিয়ায় দেখিয়ে দেয়নি। এমতাবস্থায় সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে যোগাযোগ করে এলিয়েনদের একটি প্রতিনিধি দল এ ব্যাপারে একটি চায়ের দোকানে স্থানীয় একজন মাস্কবিহীন মানুষের কাছ থেকে এই ব্যক্তি কয়েক খিলি পানের বিনিময়ে কার্যালয়টি দেখিয়ে দেয়। তারা পরামর্শ পেয়েছিল বা উচ্চ পর্যায়ের লিঙ্ক দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই লিঙ্কে ক্লিক করেই মই বেয়ে উপরে উঠে যায় এই ভিন গ্রহের প্রতিনিধি দল। তবে সেখানে গিয়ে তাদেরকে অবশ্যই কিছু বহু নির্বাচনী প্রশ্নের মুখোমুখি হতে হয়। কোন ধরনের প্রশিক্ষণ তারা চায় সেই বিষয়ে মূলত জানতে চাওয়া হয়। এর মধ্যে ছিল শারীরিকভাবে জীবিত
কাগজে কলমে মৃত, কাগজে কলমে জীবিত কিন্তু শারীরিকভাবে মৃত, শারীরিকভাবে জীবিত থেকে শারীরিকভাবে মৃত, ইত্যাদি ইত্যাদি। ভিন গ্রহের প্রাণীদের বাংলাদেশি অভিযানের নেতা বিজ্ঞপ্তিতে বলেছে, আপাতত এ বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে তারা। কৌশল শিকার ক্ষেত্রে বাদ বিচার করা হবে কিনা, নাকি সব কৌশলই শেখা হবে, এ নিয়ে গোল বা বর্গাকার টেবিল আলোচনা হবে। বর্তমান টেবিলের আকার কি হবে তা নিয়ে এই দেশের আদলে ভিন গ্রহের কর্তা ব্যক্তিদের মধ্যে বিতর্ক হচ্ছে। তা শেষ হলেই প্রকৃত সিদ্ধান্ত নেওয়ার দিকে এগিয়ে যাওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিদ্ধান্ত গ্রহণের আগ পর্যন্ত ভিন গ্রহের প্রাণীরা এই সৌরজগতেই অবস্থান করবে। আর এ দেশে কি কি বিষয় নিয়ে জ্ঞান অর্জন করা যায় তা নিয়ে জরিপ চালাবে। এ নিয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে তারা। এ সহযোগিতার বিনিময়ে কিছু একটা উপহার হিসেবে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে ভিন গ্রহের প্রাণীদের বাংলাদেশি অভিযানের নেতা। তার কণ্ঠে ছিল প্রত্যয়ী সুর।